ও মুসলমান, জীবনের জিন্দেগিতে কতদিন আর বাঁচবা, কতদিন আর বাঁচবা? এই তো সেই কতদিন আগের ঘটনা, সকলেই পত্রিকায় নিউজের মধ্যে টিভির মধ্যে দেখেছেন যে বরিশালগামী যে লঞ্চ বরিশাল যাওয়ার পথে ওই নদীর মাঝখানে আগুনে জর্জরিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান লঞ্চের ভিতরে ওঠার আগের দিন রাত্রির বেলায় তার মায়ের সঙ্গে কথা হলো, ও মা, তোমার জন্য আমি একটা স্বর্ণের চেন বানাইছি, তোমার জন্য 2টা হাতের রুলি বানাইছি, আমার ছোট্ট কলিজার টুকরা বোনের জন্য এক জোড়া নূপুর বানাইলাম, বোনটার জন্য সুন্দর সুন্দর কাপড় ক্রয় করলাম, আমার বাবার জন্য সুন্দর একটা পাঞ্জাবি ক্রয় করেছি। বাবা ও শীতের মৌসুমে কুয়াশার দিকে কুয়াশা ভেঙে ভেঙে মসজিদে যাইতে পারে না, এজন্য সুন্দর একটা দামি লাইট কিনেছি। বাবার জন্য একটা হাতের ঘড়ি কিনেছি যাতে নামাজের সময়টা দেখতে পারে। ও মা, বাবার জন্য ছোট্ট একটা মোবাইল কিনেছি, বাবার সঙ্গে যাতে আমি যোগাযোগ করতে পারি। এই কথাগুলো বলতেছে আর বলতেছে, মা কত আনন্দ হবে কালকে যখন আমি তোমাদের কাছে গিফটগুলো, এই হাদিয়াগুলো তুলে দিব, আমার কত আনন্দ হবে। আমি সন্তান নিজেকে সফল ভাববো তোমাদেরকে এই জিনিসগুলো দেওয়ার পরে। এই কথা বলে দেওয়ার পরে যখন রাত্রি বেলায় যখন লঞ্চের মধ্যে উঠলো, সারা রাত্রি লঞ্চের মধ্যে যাপন করবে। পরের দিন দুপুর বেলায় বাসার মধ্যে পৌঁছবে। প্রতিমধ্যে লঞ্চের ভিতরে নদীর মাঝখানে আগুন জ্বলে উঠলো। আর এক পর্যায়ে সন্তানটা একটা কেবিনের ভিতরে ঢোকা, কেবিনের দরজাটা খুলতে পারে না, কে যেন দৌড়াদৌড়ির মাঝখান দিয়া কেবিনের দরওয়াজাটা বাহির দিক দিয়া লক করে দিছে। সন্তানটা বারবার নক করতেছে, কিন্তু কেউ তো খোলার কোনো মানুষ নাই। সবাই দৌড়াদৌড়ির মধ্যে ব্যস্ত, সবাই ইয়া নাফসি জান বাঁচানোর জন্য ব্যস্ত। এবার সন্তান মনে মনে চিন্তা করে দেখতেছে, আমাকে তো বাঁচানোর কেউ নাই, শেষ মুহূর্তে আমার কলিজার টুকরা মার সঙ্গে একটু কথা বলি। টেলিফোন করছে মায়ের কাছে, মাকে বলতেছে, ও মা, 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে, মা গো, আমার মনের মধ্যে অনেক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব, তোমার হাতে ওই ছোটবেলার মতো তুমি আমাকে খাবার তুলে দিবা। ও মা, তোমাকে ওই চুড়িগুলো আমি পরাইতে পারলাম না, তোমার গলার মধ্যে চেইনটা আমি আমার নিজের হাতে দিতে পারলাম না, বাবার হাদিয়াগুলো গিফটগুলো আমি দিতে পারলাম না। ও মা, এই বুঝি জীবনের শেষ অধ্যায় নেমে এসেছে। ও মা, মৃত্যু একেবারে আমার নিকটবর্তী। ওই মা জননী ডাক দিয়ে বলতেছে, সন্তান তোর কি হয়েছে? না, তোর কিছু হতে পারে না, তুই সহি সালামতে আমার কাছে ফিরে আসবি। সন্তান এই কথা বলার পরে এক পর্যায়ে সন্তানের ফোনটা বন্ধ হয়ে যায়। কেবিনের মধ্যে আগুন দাউ করে আগুন লেগে গেছে, ওই সন্তানের ফোনটাও বন্ধ হয়ে গেছে। মা এবার 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, কে আছো, কোথায়, তোরা দেখ আমার সন্তানের যেন কি হয়েছে। মা দৌড় দিয়া ওই লঞ্চ টার্মিনালের মধ্যে চলে গেছে। বাড়ি থেকে কিছুটা দূরেই লঞ্চ টার্মিনালের কাছে দৌড়ে গেছে। একবার নদীর নিচে নামে, আরেকবার নদীর পাড়ের মধ্যে দাঁড়ায়, আরেকবার মানুষের কাছে জিজ্ঞাসা করে, তোমরা কে, কোথায় আছো গো? আমার সন্তানটা লঞ্চে করে বাড়িতে ফিরতেছে, তোমরা আমার সন্তানের খবর কেউ জানোনি গো? এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকেরা বলতেছে, অমুক স্থানের মধ্যে আজকে একটা লঞ্চ আসার কথা, ওই লঞ্চের মধ্যে দুর্ঘটনাবশত আগুন ধরে গেছে। ওই লঞ্চের মধ্যে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ জীবিত অবস্থায় ফিরতেছে। মা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, হে আসমান জমিনের মালিক আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান রে তুমি সহি সালামতে পৌঁছায়া দাও। ও মালিক, আমার সন্তানের যেন কিছু না হয়, আমি মা বরদাস্ত করতে পারবো না, আমি মা কলিজা ফেটে মৃত্যুবরণ করব, আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও। আর্তনাদ করতেছে রবের কাছে, ও আসমান জমিনের মালিক আল্লাহ। আর ওই দিক দিয়া সন্তানের লঞ্চটা যখন পৌঁছে না, ওই দিক দিয়া সিভিল ফায়ার সার্ভিস যারা আছে তারা দেখা যাচ্ছে রাত্রের গভীরে ওই লাশগুলো, যারা মৃতদেহগুলো, তাদেরকে একটা সাদা কাপড়ে প্যাকেট করে ওই মোড়াইয়া যখন প্যাকেটিং করে যখন নিয়ে আসতেছে, ওই মায়ের সামনে যখন লাশগুলো রাখা হলো,
ঘটনাক্রমে সন্তানের হাতটা ওই প্যাকেটের বাইরে রয়ে গেছে। সন্তানের হাতের মধ্যে ঘড়িটাও লাগানো আছে, যে ঘড়িটা গত বছর মা হাঁস মুরগি বিক্রি করে ক্রয় করে মা সন্তানকে পরাইয়া দিছিল। এই ঘড়িটা দেখার পরে মা এর মুখে আগুন, আর বলতেছে আসমান জমিনের মালিক আল্লাহ, কি করলা গো আল্লাহ, আমার কলিজার টুকরা নয়নের মনে নিয়ে গেলা, আমার কলিজার টুকরা আমার কাছে কত আশা করছে, গতকালকে ফোনের মধ্যে বলছে আমার হাতে খাবার খাবে, আমার জন্য স্বর্ণের জিনিস কিনছে, আমার জন্য কাপড় কিনছে, আমার ছোট্ট মেয়েটার জন্য জিনিস বানাইছে, তার বাবার জন্য কাপড় ক্রয় করেছে, এগুলো আমাদের কাছে সরাসরি দিবে, আর এগুলো দেওয়ার আগে আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে গেলা। মা পাগল পাগল হয়ে গেছে, ব্রেনটা অখিজ হয়ে গেছে, বুকের মধ্যে থাপড়াইতেছে আর বলতেছে হায় 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 হায়, তোমরা কে, কোথায় আছো, আমার বাবারে ডাক দাও, আমার বাবারে ডাক দাও, আমার বাবারে ডাক দাও, আমার বাবা যেন আমাকে মা বলে ডাক দেয়। আল্লাহু আকবার বলেন। মারে আর্তনাদ থেকে ওই সমস্ত লোকগুলো চোখের পানি ধরে রাখতে পারতেছে না, তাকে বারবার সান্ত্বনা দিচ্ছে। ফায়ার সার্ভিসের লোকগুলো, দায়িত্বশীল লোকগুলো বলতেছে আপনি চলে আসেন, এই লাশটাকে তদন্ত করা হবে, ময়না তদন্তের জন্য ওই মর্গের মধ্যে পাঠানো হবে, ওই হসপিটালে পাঠানো হবে, চলে আসেন চলে আসেন। বলতেছে না না, আমার সন্তানকে আমি একা রেখে কোথাও যাইতে পারি না, আমার সন্তানকে আমি বাড়িতে নিয়ে যাব, তাকে খাবার খাওয়াইয়া দিব, তাকে আমি সুন্দর সুন্দর পোশাক পরিধান করাইয়া দিব। এই সন্তানের ঘড়িটা এখনো চলতেছে, ঘড়িটা এখনো চলতেছে, কিন্তু সন্তান তো আর চলে না, সন্তানের জীবনটা এখানেই স্টপ হয়ে গেল, সন্তানের জীবনটা এখানে স্টপ হয়ে গেল।